আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকেও কচুর গাটি দিয়ে মাছ রান্না করব, কিন্তু কি মাছ আমি কিন্তু জানি না, কেননা ফ্রিজ থেকে বের করা হয়েছে। কিছুদিন আগে যে মাছটা আনছিল, বড়টা 5 কেজি ওজনের একটা মাছ ছিল, তাই সেই মাছটাই রান্না করব। এটা গতকালকের ভিডিও। তাই কিছুদিন আগে আমি এই মাছটা একদিন রান্না করে পেজে ছাড়ছিলাম। এই কড়াইটাই নিয়েছিলাম ভাজার জন্য, কিন্তু এই কড়াইয়ের ভিতরে আমি দিতে যাই মাছগুলো ভেঙে একদম একাকার করে ফেলাইছিলাম। আজকে ভাবলাম যে ওই বুদ্ধিটার কখনোই কাজে লাগাবো না, কেননা লোহার কড়াইগুলো অনেকটা তেল তেলে থাকে। তাই লোহার কড়াইতে আমি 2 পিস কিংবা এক পিস করে ভালো করে ভেজে নিব। এক চুলায় একদিক দিয়ে মাছ ভাজতে আসি, আরেক চুলায় আমি সুন্দর করে ওই দিক দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি, কেননা একটু সময় অপচয় হবে, একটু সময় লাগবে, তারপরেও ভালো মাছগুলো আস্তা থাকবে। আসলে মাছ তো ভেঙেই খাওয়া লাগবে, তারপরও রান্না করার সময় কিন্তু ভেঙে গেলে কিন্তু ভালো লাগে না, যেটা সত্যি কথা, দেখতেও ভালো লাগে না। যাই হোক, এই জন্যই কিন্তু আজকে আমি ধৈর্য সহকারে আমি অন্য কড়াইতে নিব। আর বড় মাছ যেহেতু বড় কড়াইতে ভাজলে ভালো হয়, আসলে সব কড়াই তো আর তেল তেলে থাকে না। আর ভয়েসটা কত দূর শোনা যাবে কি হবে জানি না, আজকে আমাদের এখানে মাহফিল হচ্ছে, তাই এই কারণে কিন্তু অনেকটা শব্দ হইতাছে ওইদিকে। তা আমি কিন্তু অল্প মশলা দিয়ে রান্না করব কচুর গাটিটা, কেননা কচুর গাটিও এনে রাখছিল 2-3 দিন আগে, রান্না করে খাওয়া হয়নি। ভাবছিলাম শুধু ভুনা করব, একটু মুসমুসে করে ভেজে দো পেঁয়াজও করবো। ছেলের বাবা বলতেছে না, এটা গাটি দিয়ে রান্না করো, ভালো লাগবে। তাই কি আর করা, যেই কথা সেই কাজ। এদিকে আমি মাছগুলো দেখেন সুন্দর করে ভেজে নিচ্ছি, আর একটা একটা করে ভাজলে কিন্তু আরও বেশি ভালো হইতো। তাই আমি 2টা করেই নিছি, কেননা ওইদিকে তাড়াতাড়ি করে মশলা কষানো হয়ে যাইতেছে। আর 2টা-3টার পরে রান্না করতে আসলে একদম ফুল স্পিডে গ্যাস থাকে। আসলে গ্যাসের কথা আর কি বলবো, সকালে থেকে পাওয়া যায় না। আর গ্যাসের কথা আমাদের মতো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর বলেও তো লাভ নাই, কেননা সরকারের কান অবধি কোনো দিন যায়নি। এই 15-16 বছর 18 বছরে দেখি নেই, আর এখন যাবে কি না জানি না, কখনোই যাবে না। তো এই কথা বললেও লাভ নাই, কেননা গ্যাস পাম্পে, সিএনজির পাম্পে কোনো গ্যাস থাকে না, সিরিয়াল থাকে, তারা 24 ঘন্টা গ্যাস খুলে দেয় না, বাসা বাড়িতে গ্যাস থাকে না। আসলে এইগুলো নিয়ে আগেই করা উচিত। আর আরেকটা কথাও বলতে চাই, দেশের যা পরিস্থিতি, আমাদের বর্তমানে যে সরকার আছে তার কিন্তু একটু ফখরুদ্দিনের মতো 2 মাস 1 মাস একটু দেশটা চালানো উচিত। কেননা রাজনীতি আমরা বুঝি না, কোনো রাজনীতির দল করি না, কিন্তু দেশের শান্তির জন্য বলতেছি। আমাদের এই কথাটা কেন বললাম, আমাদের সিএনজি যে গ্যারেজ থাকে ওইখানে 150 গাড়ির কাগজ চুরি করে নিয়ে গেছে কিছু ড্রাইভাররা। তারা আগে আমলিকের নাম ভাঙিয়ে খাইতো, মানে একটু নেতা টাইপের ছিল, আবার সিএনজি চালায়ও ভাত খাইতো। আসলে সিএনজি না চালালে কিন্তু তাদের 5 আঙ্গুল গালে উঠবে না। কথায় আছে না, যেই পাতে খায় সেই পাতেই থুতু ফেলে, সেই অবস্থা হচ্ছে তাদের। তাই জন্যই বলবো যে তারা এখনও এতটা পরিমাণ সাহস দেখায় বেড়ায় যে মানুষের রিজিকেও হাত দেয়। এক একটা গাড়ির যে কাগজটাই কিন্তু মেন, তারা এটা টার্গেট করেই, মানে যে সব 150 গাড়ির কাগজ তারা চুরি করে নিয়ে পরে যখন টাকা পয়সা নিতে গেছে তখন এরা ধরা খেয়ে গেছে। এই ঘটনাটা আমার হাজব্যান্ডের সাথে 16 সালে হয়েছিল, দেখছিলাম। আর এটা এখন আমরা যে অন্য গ্যারেজে গাড়ি রাখছি সেই গ্যারেজে হইলো, আর আগে হয়েছিল আরেকটা গ্যারেজে, আমরা ওই গ্যারেজে তখন গাড়ি রাখতাম। তাই তখনও সবগুলা গাড়ি, তখন 4টা গাড়ি নিছিল। তা আমার একটা গাড়ির কাগজ তখন তারা দিচ্ছিল না, মানে যে আমি সবটা এক একটা গাড়ির কাগজের প্রতি 15,000 করে টাকা নেয়। তা আমার দেওয়া হয়েছিল না, সে বিকাশে নিছিল, আমার হাজব্যান্ড বিকাশে পাঠাই দিছিল। সে গুলিস্থানে কিন্তু অন্য একটা মোবাইলে নিছিল, ভাবছিল গুলিস্থানে নিছে, কিন্তু সে ভুল করে কি করছে, সব গাড়ির কাগজ দিছিল, আমার গাড়ির কাগজটা দিছিল না। এইটা নিয়েই পরে আমার হাজব্যান্ডকে ফোন দিছে, আফতাবনগরে যে একটা ঝুপড়ি আছে এখানে এসে কাগজটা নিয়ে যাইতে। আমার হাজব্যান্ড ওইখানে টাকা রেখে কাগজটা যেই আনতে গেছে, তা আমার হাজব্যান্ড তো অনেক বছর ধরে সিএনজির ব্যবসা করে, পরে চিনে, পরে বলতেছে ভাই আপনি এখানে কেন? বলে এখানে তো আমার এত এরকম গাড়ির কাগজ রেখে গেছে, এরকম চুরি নিয়ে গেছিলো। পরে বলতেছে আপনাদের গ্যারেজ ড্রাইভারই তো একজন এসে সেরে এখানে দেখলাম ঘুর ঘুর করতে, কী যেন রেখে গেল। পরে বলে কি, পরে এখানকার বাড্ডার যে ফাঁড়ি ছিল, সরি বাড্ডা না, আফতাবনগরে যে ফাঁড়ি পুলিশের, তাদের কাছে যায় বলার পরে তারা সিসিটিভি ফুটেজ দেখে, পরে দেখে হ্যাঁ গ্যারেজেরই ড্রাইভার। তাই সেম অবস্থায় এত বছর, 7-8 বছর, প্রায় 8-9 বছর হয়ে গেছে, আবারও সেম অবস্থা সেই তারাই করতেছে। তারা আরও 4-5 জন মিলে সংগ্রহ করে এই তারিখে একদম 4-5টা গাড়ির কাগজ না, 150 গাড়ির সিএনজি গাড়ির কাগজ চুরি করে একসাথে গিলে খাইতে গেছিলো, কিন্তু ধরা খায় গেছে। যাই হোক, কথায় কথায় কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে কচুর গাটি দিয়ে, এই যে বড় মাছের আমি কিন্তু দুপুরের খাবার এই যে প্লেটটা সাজিয়ে নিছি সুন্দর করে। এখানে শুটকি ভর্তা করছিলাম, সরি শুটকি ভর্তা না, এটাকে কি বলে, ধনিয়া পাতা আর লাউ পাতা দিয়ে ভর্তা, এই যে। আর লাউ শাক ভাজি করছিলাম, লাউ শাকের কিছু পাতা ছিল বাত্তিগুলো, সেগুলো ভর্তা নিছিলাম। আর ওইদিকে আরেকটা শাক কি যেন বলে, এটা কলমি শাক, এটাও ভাজি করছিলাম।
যাই হোক, যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। লাস্টের কিছু ভিডিও আবার এদিকে সামনে চলে আসছে, কেননা আমি এটা ফার্স্টে নিছিলাম যে মাছ রান্না করব, শাক রান্না করব, এরকম আসলে ভিডিও সাজাতে যায় অনেক সময় ভুল হয়ে যায়, তাই কিছু করার নেই। আমি কিন্তু কলমি শাকটা হালকা ভাপ দিয়ে পানি ফেলে নিব, তারপরে কিন্তু এটা তেলে বাঘার দেব সব মরিচ ঝাল পেঁয়াজ দিয়ে। কে কীভাবে খান জানি না, আমার আবার একটু 2 দিন ধরে একটু পেটটা কষা হয়ে গেছে, দেখে ভাবতেছি কলমি শাকটা খেলে ভালো হবে। তা আজকেও আমি আমার হাজব্যান্ডকে বলছি একটু অন্য রকমের খাবার খেতে হবে, একটু পাতলা পাতলা ঝোল, যেমন লাউয়ের ঝোল, তারপরে চাল কুমড়ার ঝোল, পরে এগুলো আনছে। আমার কষা হয়ে গেলে আমি কোনো কিছুই খাইতে পারি না, তখন একদম কোনো ভুনা মাছ মাংস আমি একদমই প্লেটে তুলতে পারি না, তুললে পরে আমার আরও বেশি প্রবলেম হয়। তখন একটু শাক পাতা ভর্তা কিংবা যদি পাতলা কোনো সবজির ঝোল হয় তাহলে আমার জন্য ভালো হয়। এদিকে কলমি শাকটা ভাজি করে নিচ্ছি, আর লাউ শাকটা তো দেখাইলাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আর যাই হোক, ভয়েসের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন।